এই দেশের সংস্কার, প্রকৃত সংস্কারও যদি করতে হয়, তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। কদিন আগে আমরা দেখেছি যে ছাত্র সমাজের বেশ কিছু সদস্য রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছেন। কেন? তারা সুচিকিৎসা পাচ্ছেন না। জুলাই আগস্ট মাসে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে আন্দোলনকে সফল করতে গিয়ে, কিন্তু তারা তাদের সুচিকিৎসা থেকে বঞ্চিত। এরকম ভাবে যদি আমরা দেখি, এবং এই ঘটনা একবার না, একাধিকবার ঘটেছে। আমরা যদি এভাবে দেখি, বহু মানুষ আছে, অনেক মানুষ হয়তো সামনেও এগিয়ে আসেননি, দাবি করেননি যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার সহযোগিতা প্রয়োজন। এখন উপস্থিতিবৃন্দ, আমাদের প্রশ্ন, আমরা যদি ডে টু ডে এফেয়ারে এইভাবে কিছু কিছু কাজ করার চেষ্টা করি, তাহলে কি আমরা সঠিকভাবে সঠিক সহযোগিতা অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হব? অবশ্যই সক্ষম হব না। আমাদেরকে টোটাল একটি পলিসির মধ্যে করতে হবে। যাদের সাথে মানুষের যোগাযোগ আছে, যারা মানুষের কথাগুলো শুনতে পায়, যারা মানুষের কথাগুলো তুলে ধরতে পারে, এইরকম ব্যক্তিদের মাধ্যমে যখন সরকার গঠিত হবে, তখন সামগ্রিকভাবে তারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করবেন, তাদের জন্য কাজ করবেন। সেই জন্যই সেজন্যই যদি আমরা বলি, আজকে এই মুহূর্তে সংস্কারকে যদি যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত, সংস্কার আগে হওয়া উচিত, তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। কাজেই সংস্কারকে যদি সফল করতে হয়, সংস্কারের সংস্কারের প্রস্তাবনা আজকে থেকে 2 বছর আগে এদেশের রাজনীতিবিদরাই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। রাজনৈতিক কর্মীরাই সংস্কারের প্রস্তাব এই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। কাজেই এই দেশের সংস্কার, প্রকৃত সংস্কারও যদি করতে হয়, তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। অবশ্যই দেশের রাজনীতিবিদদের বাইরেও বহু মানুষ আছেন, বহু শ্রেণী পেশার মানুষ আছেন, বুদ্ধিজীবী আছেন, ইন্টেলেকচুয়ালস আছেন, সিভিল সোসাইটির মানুষ আছেন। আমরা অবশ্যই তাদের পরামর্শ নেব। আমরা অবশ্যই তাদের পরামর্শ যেগুলো থাকবে, তার ভিত্তিতে আমরা ধীরে ধীরে নিয়ে যাব, দেশকে সামনের দিকে নিয়ে যাব। কিন্তু বিষয় হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ যাদের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে, তারাই একমাত্র জনগণের কথা তুলে ধরতে পারবে, তারাই একমাত্র জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সেদিকে পরিচালনা করতে সক্ষম হবেন।